হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা ইনভার্টার প্রবলেম দেখাবো। তো সাহেব ইলেকট্রনিক্স রিপেয়ার আপনাদেরকে স্বাগত জানাই। অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। তো দেখুন, এটা 1025 E2 মাইক্রোটেক কোম্পানির ইনভার্টার, অনেক পুরনো মডেল আর কি। তো প্রবলেমটা হচ্ছে কি, ব্যাটারি চার্জ হচ্ছে না। তো আমি চলুন একবার দেখিয়ে দিই। এমনিতে দেখে বোঝা যাচ্ছে যে মেন লাইন এসেছে এবং চার্জিং ব্লিং করছে। আর সাধারণত চার্জিং ব্লিং করে যখন চার্জ হয়, তো দেখে তো মনে হচ্ছে চার্জিং হচ্ছে, কিন্তু চার্জ হচ্ছে না। আপনি যদি একটা নতুন ব্যাটারি লাগিয়ে রাখেন এবং সেই ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায়, তারপরে যদি আপনি এই ইনভার্টার দিয়ে চালান চার্জিংয়ের জন্য, তো আপনার সেই ব্যাটারিটা চার্জ উঠবে না। তাই এটা আপনারা যদি দেখেন, এটা অনেক সময় কোনো ব্যাটারি প্রবলেম থাকলেও এরকম হয়। তো ব্যাটারি আমি অন্য ব্যাটারি লাগিয়েও দেখছি, তবুও কিন্তু এটা এরকমই দেখাচ্ছে। আর চার্জিং হলে তো আমরা এমপিএম মিটার দিয়ে আমরা বুঝতে পারবো যেখানে কিছু এম্পিয়ার উঠবে। ধরুন 15 থেকে 25 যেমন চার্জ নিবে তার উপর নির্ভর করে। তো দেখুন, এখানে আমার এম্পিয়ারটা নিচ্ছে না। তো এম্পিয়ার নিচ্ছে না, একদম জিরো। আর এদিকে চার্জিংও দেখাচ্ছে। এবার আপনার যে চার্জ থাকছে ব্যাটারিতে, সেটা দিয়ে আপনার ব্যাকআপ হচ্ছে, কিন্তু চার্জ শেষ হয়ে গেলে আপনার চার্জ হচ্ছে না। এটাই হচ্ছে প্রবলেম, ফলস চার্জিং দেখাচ্ছে। তাই এই ফলস চার্জিংটা মানে কোন পার্টসের বা কোথা থেকে হচ্ছে সমস্ত কিছু দেখাবো। এটা কোনো ব্যাটারি থেকে সমস্যা নয়, আমরা দেখে বুঝতে পারলাম। এটা আপনারা একটু ব্যাটারি চেক করে দেখে নেবেন যে কোনো লুজ কানেকশান আছে কি না, একটু সমস্ত কিছু দেখে নেবেন। তো আমার এগুলো সব ঠিক আছে, আমি অন্য ব্যাটারি লাগিয়ে দেখেছি, চার্জিং হচ্ছে না। তো এখন আমি এই ইনভার্টারটাকে ওপেন করব এবং ওপেন করে আমি আপনাদেরকে খুব শর্টকাটে দেখাবো কোন কোন জিনিসটা চেঞ্জ করলে এই প্রবলেমটি সলভ হবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর জন্য। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা ক্যাবিনেটটাকে ওপেন করে দিয়েছি এবং ওপেন করার পরে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো, সেই জন্য খুব ভিডিওটা লং করছি না। এখন আপনাদেরকে দেখাবো যে কোন পার্টস দুটোর জন্য এই চার্জিং সমস্যাগুলো হয়ে থাকে। তো প্রথমে এদিকে নজর করে দেখুন, এখানে একটা ট্রানজিস্টর আছে 3টে লেগওয়ালা। এটা TCNL 100 এটার জন্য হয়। আর এখানে দেখুন মাইক্রো আইসি আছে, হ্যাঁ, 8টা ট্যাঙের। এই আইসিটা আর ওই ট্রানজিস্টরটা, এই দুটো পার্টসের জন্য কিন্তু আপনাদের যত রকম চার্জিংয়ের সমস্যাগুলো দেখা দেয়, আমি মাইক্রোটেক ইনভার্টারের বেশি আমি দেখেছি এই দুটো পার্টস চেঞ্জ করে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো আমি দেখুন হাতে নতুন সেম ট্রানজিস্টর নিয়েছি, আর এই হচ্ছে মাইক্রো আইসি। তো এই আইসি আর ওই ট্রানজিস্টরটা আমরা লাগাবো। তো লাগানোর আগে আমরা পার্টসগুলোকে ওপেন করব। তো লাগানোর পরে আমরা দেখব, যদি প্রবলেমটা না সলভ হয়, তখন এখানে একটা দেখুন ট্রান্সফর্মার আছে, ড্রাইভার ট্রান্সফর্মার, আর ওর পাশে একটা ডায়োড আছে। ওই দুটো জিনিস যদি ওরা ফল্ট থাকে, আর ওই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসছে। তো আগে আপনি আইসিটা আর ট্রান্সফারটা ওপেন করে নতুন করে লাগিয়ে দেখুন। তো চলুন রিমুভ করে আসছি। তো অবশ্যই আপনারা আমাদের বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন। দেখুন, এই দুটো পার্টসের জন্য এই প্রবলেমগুলো এসেছে। আমরা আগে পার্টস দুটো চেঞ্জ করব। তো আমরা নতুন পার্টসগুলো লাগিয়ে আসছি। তো আমরা পার্টস দুটোকে চেঞ্জ করে আবার ঠিক সেইভাবে পার্টস লাগিয়ে দিয়েছি। আপনারা একটু খুব পরিষ্কারভাবে দেখে শুনে কাজটি করবেন। আর কাজটি করার সময় লাইনটি অফ করে আপনারা কাজটি করবেন। ভুল করে কাজ করতে যাবেন না, দেখে শুনে কাজটিগুলো করবেন। তো আমি পাওয়ার লাইন দিয়েছি। এখন আমার দেখুন ফ্যানটা ঘুরছে। তো ফ্যান ঘুরছে মানে কি, আমার যেহেতু ট্রান্সফর্মারটা গরম হচ্ছে তার জন্য ঘুরছে, তার মানে চার্জিং নিচ্ছে। এখন একবার আপনাদেরকে সেই ক্ল্যাম্প মিটার দিয়ে চেক করে দেখাবো যে আমাদের এম্পিয়ার ঠিক নিচ্ছে কিনা। যেমন চার্জ তেমন এম্পিয়ার নেবে। তো দেখুন 26 এম্পিয়ারে আমার চার্জ হচ্ছে, কারণ ব্যাটারিটা চার্জ নেই, সেই জন্য এটা এক টাইম কমে আসবে। তো আমার এই দুটো পার্টসের জন্য প্রবলেমটি হয়েছিল, আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি। আপনার ক্ষেত্রে প্রবলেমটি সলভ না হলে আপনারা ট্রান্সফর্মার ড্রাইভারগুলো দেখবেন, যে এগুলো দেখালাম। তো আমি পার্ট 2 এ দেখাবো
যে কিভাবে এরকম চার্জিং সমস্যা এলে আর কোন কোন পার্টসের ক্ষেত্রে হতে পারে, যে যেমন ড্রাইভার, ডায়োড। তো পার্ট 2 ভিডিও দেখতে চাইলে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ।